কি গো গায়ত্রী, কেমন আছো? হ্যাঁ দিদি, ভালো আছি। তা বলো, কি খবর? তোমার ছেলের তো অনেক বয়স হয়ে গেল, এবার ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ভালো মনের মতো মেয়ে পেলে অবশ্যই বিয়ে দেব দিদি। তা তেমন কোনো ভালো মেয়ে আছে তোমার কাছে? আছে বই কি, আমার দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে আছে, তার দেখতে শুনতে কিন্তু খুবই ভালো। তাহলে দিদি তুমি কথা বলো, একদিন তাহলে দেখে আসি। হ্যাঁ রে হৃদয়, ডিমের কষাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মা। কিন্তু মা, এই সমস্ত কিছু কি তুমি একলা নিজের হাতে রান্না করেছো? হ্যাঁ বাবা, নিজের ছেলের জন্য একলা হাতে করবো না তো অন্যের সাহায্য নেব? তুই পারিসও বটে। এটা তোমার খুব খারাপ হয়েছে মা। দিন দিন তোমার বয়স হচ্ছে, তাছাড়া এই সংসারে সমস্ত কাজ তুমি একাই করো। দেখো মা, বাবা চলে যাওয়ার পর আমি চাষ করা আরও বাড়িয়ে দিয়েছি, তাই টাকারও অভাব নেই। তাই আমি ভাবছি আমাদের দুজনের জন্য একটা লোক রাখবো, তোমার কোনো কাজ করতে হবে না, এই আমি বলে দিচ্ছি। তা কাজের কোনো লোক না রেখে তুই তো একটা বিয়ে করতে পারিস বাবা। কি বলছো তুমি, বিয়ে? ওরকম মাথা নিচু করে বসে আছো কেন মা? আমাকে তুমি লজ্জা পেও না? আমি তোমার মায়ের মতো। তোমার নাম কি? আমার নাম মধুমালা। দিদি, নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে সংসারের প্রতি খুবই মন। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, আমি এবারে বিয়ে কমপ্লিট করব। যা 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 যা, এই মেয়েকে এত করে বারণ করার পরও সেই পড়াশোনার কথাটা বলেই দিল। আসলে দিদি, ও সংসারের কাজে ফাঁকে ফাঁকে পড়াশোনা করত। আচ্ছা মধুমালা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে তাই তো? দিদি, কি যে বলেন আপনি, পড়াশোনা ভালো লাগবে কেন? ওর তো বিয়ে হয়ে গেলে সংসারে মন দেবে, তাই আর পড়াশোনার চিন্তা মাথায় থাকবে না। আমি মধুমালাকে প্রশ্ন করেছি দিদি, ওর মুখ থেকে বলতে দিন। আচ্ছা, তুমি সুযোগ পেলে কি পড়াশোনা ধরে রাখবে তো? হ্যাঁ, সুযোগ পেলে আমি অবশ্যই চালিয়ে যাব। তাহলে তুমি এরপর কি নিয়ে পড়তে চাও? এমবিবিএস খুব কঠিন একটা পড়া। এমবিবিএস পাস করতে পারলে ডাক্তার হওয়া যায়। ডাক্তার? তার মানে তো মানুষের সেবা করার কাজ, সে তো খুবই সম্মানের কাজ। সব তোমার জন্য হয়েছে। কত করে বলেছিলাম মেয়েকে বেশি পড়াশোনা করিও না, বেশি পড়ালে মেয়ের সংসারে মন বসবে না। এখন বোঝো ঠেলা। আসলে দিদি, এই সবই ওর স্বপ্ন। আমাদের মতো গরিব পরিবারে বেশি বেশি করে পড়াশোনা করাটা কি ঠিক? আপনি বলুন তো। আপনারা শুনে রাখুন, আমি এই মেয়েকে বৌমা করে নিয়ে যাব। তবে মা, তুমি কথা দাও, বিয়ের পরও ভালো করে পড়াশোনা করে যাবে। দেখো দেখো, আমাদের হৃদয়ের বউ কেমন সেজেগুজে স্কুটি নিয়ে গেল। ও মা, তুমি জানো না, ও তো কলেজে গেল। বিয়ের পর নতুন বউ কলেজে গেল? তা গায়ত্রী দিদি কিছু বলে না নাকি? গায়ত্রীর জন্যই তো এসব হচ্ছে। সে নাকি বউকে পড়িয়ে বিদ্যাসাগর বানাতে চায়। প্রথম প্রথম কত যে ঢং দেখতে হবে কে জানি। আরে ও হৃদয়, মাঠ থেকে ফিরছিস বুঝি? হ্যাঁ, এই তো মাঠ থেকে বাড়িতে ফিরছি। তা তুই তো তোর বউকে স্কুটিতে চাপিয়ে কলেজে নিয়ে যেতে পারতিস। তুই তো নিজেই স্কুলটা পাস করতে পারলি না, তা বউ লেখাপড়া শিখে বুড়ো বয়সে বুঝি তোকে বিদ্যাসাগর করে তুলবে। দেখিস হৃদয়, দেখিস, পড়া না পারলে তোর আবার কান যেন ছিঁড়ে না দেয়। মা, ও মা, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি বেরিয়ে আসো। কি রে, কি হলো তোর আবার? এরকম করে চিৎকার চেঁচামেচি করছিস কেন? বলছি কি, এইসব আর কতদিন চলবে? এসবের মানে কি বাবা? এই যে তোমার বৌমার পড়াশোনার এত শখ। ও মা, এ আবার কেমন কথা? কদিন পর ওর বিয়ে পরীক্ষা। শোনো মা, এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর ওর সমস্ত পড়াশোনা বন্ধ করে দিতে হবে। ও মা, এ কি কাণ্ড! মেয়েটার পড়াশোনা করার কত ইচ্ছা, ও এমবিবিএস করে বড় ডাক্তার হতে চায়। তাই তো আমি ওকে যেমন করে হোক পড়িয়ে যাব। ও তাহলে সারা দিনরাত বই নিয়ে মুখ গুঁজে পড়ে থাকবে, আর তুমি এই বয়সে সমস্ত কাজ একা করে যাবে? পাড়ার সমস্ত লোকজন ওকে নিয়ে হাসাহাসি করছে, তবুও তুমি ওর পড়াশোনা বন্ধ করবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই। কিন্তু তার মানেটা কি? ওকে পড়াবে কেন?
কারণ মধুমালা পড়াশোনা করতে বড্ড ভালোবাসে যে। আমি ওর চোখে পড়াশোনার করার ইচ্ছাটা দেখেছি। আমি নিশ্চিত ও ঠিকই পারবে, তাই তো ওকে আমি পড়াশোনা করাচ্ছি। আসলে কি বলতো হৃদয়, আমিও একদিন ওর মতো পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা সেসব আর হতে দিল না। তারপর আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তোর বাবাও পড়াশোনা বারণ করে দিল। তারপর সংসার নিয়ে ব্যস্ত থাকতে থাকতে সব ইচ্ছা আশা শেষ হয়ে গেল। ও যদি পড়াশোনা করতে চায়, তোর সমস্যা কোথায় বাবা? কিন্তু ও সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে সংসারের কাজটা করবে কে? তুমি? আমি চাই না তুমি এই বয়সে এসে সংসারের সমস্ত কাজ একা হাতে করো। শোন হৃদয়, তুই যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকিস, তাহলে আমার এইটুকু ইচ্ছার দাম দে। বৌমার MBBS হবার জন্য তুই কোনো আপত্তি করবি না। ও মা গো মা, ওই দেখো দেখো, গায়ত্রীর নতুন বউয়ের অবস্থাটা দেখো। আমি তো ভাবলুম নতুন বউ রান্নাবান্না করছে, কিন্তু এসে দেখি বইয়ের পাতা পড়ছে। আমরা তো নতুন বউয়ের হাতে লুচি খাবো বলে এলাম। তা তোমাদের লুচি খাওয়ার ইচ্ছা যখন আমিই করে দিই। না না না, তুমি করে দিলে হবে কেন? আমরা তো নতুন বউয়ের হাতে লুচি খাবো। কিন্তু ওর তো এখনো অনেক পড়াশোনা করতে হবে। ও বাবা, তাই নাকি গো গায়ত্রী? এখনো অনেক পড়াশোনা বাকি? তা দেখো, পড়তে পড়তে আবার কোমর ভেঙে না যায়। কি জানো তো, আমার শাশুড়ি মা বলতো মেয়েরা বেশি পড়াশোনা করলে নাক আর কান দুটোই কাটা যায়। তাই নাকি গো? তোমার শাশুড়ি মা হয়তো ভুলে গেছে যে দেবী সরস্বতী কিন্তু একটা মেয়ে, তিনি বিদ্যার দেবী ছিলেন। খুব যে কটকট করে কথা বলছো দেখছি। তার মানে তুমি কি চাও না আমরা তোমাদের বাড়িতে থাকি? না না না, কেন চাইব না? কিন্তু তোমরা এসে আমার নতুন বৌমার মন ভেঙে দিয়ে চলে যাবে, আর আমার ছেলে হৃদয়কে রাস্তায় নানান কথা বলে যাবে, এটা কিন্তু আমি চাই না। এই চল রে চল, এখানে আসা আমাদের উচিত হয়নি। দেখব গায়ত্রী, বউকে কত বড় বিদ্যাসাগরের বোন করতে পারো। আমি আর পড়াশোনা করতে চাই না মা। কেন? কেন পড়াশোনা করবে না মা? আমার পড়াশোনা নিয়ে যদি বাইরের লোকের কাছে এত কথা শুনতে হয়, এত অশান্তি, সংসারে অশান্তি, পাড়াগাঁয়ে নানান কথা, এসব আমি আর নিতে পারি না মা। বৌমা, তোমাকে একটা কথা বলি, পাড়াগাঁয়ের নানান কথা, সংসারে অশান্তি, এইসব কথা ভেবে যারা নিজেদের লক্ষ্য পূরণ থেকে সরে যায়, তারা খুবই বোকা হয়। তাই তোমার সব কিছু ভুলে গিয়ে MBBS পড়ে বড় ডাক্তার হতেই হবে। এই স্বপ্ন তোমার একার নয়, এসে আমারও। মা দেখো, আমি তোমার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ করতে পেরেছি। আমি আজ অনেক বড় ডাক্তার হয়ে গেছি। শুধুমাত্র তোমার জন্য আমি এতদূর আসতে পেরেছি। তুমি আমার শাশুড়ি মা না, তুমি আমার শুধুই মা। আজ আমার বড়ই আনন্দের দিন। আমি জানতাম তুই ঠিকই পারবি। আজ তোর জন্য আমার গর্বে বুক ফেটে যাচ্ছে। মা, আমি ভেবেছি আমাদের গ্রামের সকল মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা করাবো, আর এখানে একটা বড় হাসপাতাল করব, যাতে কারো কোনো অসুবিধা বা কষ্ট না থাকে। সকলে শুনে নাও গো, আমার বৌমা এই গ্রামের জন্য কতই না ভাবে। তোমরা ওকে নিয়ে কত হাসাহাসি আর কৌতূহল করে গেছো। আচ্ছা দেখো, যা হৃদয়, আজ সবাইকে মিষ্টি খাওয়া। আপনি দেখিয়ে দিলেন, আমার মেয়েকে শেষ পর্যন্ত ডাক্তার বানিয়েই ছাড়লেন আপনি। ও নিজের চেষ্টা আর ধৈর্য শক্তির জন্য আজ বড় ডাক্তার হয়েছে দাদা। আমি শুধু ওর ইচ্ছাটার গুরুত্ব দিয়েছিলাম। দাদা, মেয়েরা যে সব পারে সেটা প্রমাণ করার দিন এসে গেছে। কিন্তু দিদি, এরপর তো ও হাসপাতাল চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকবে, তখন কি হবে? আপনি কি শেষ বয়সেও সংসার সামলাবেন? না দিদি, এবার দেখবেন আমার বৌমা একা হাতে মানুষের সেবাও করবে, আবার অন্য হাতে সংসারও সামলাবে।